ঘুরতেছে। কারণ কি, ওই যে আল্লাহ তাআলা বলছে যুদ্ধ করো, তারা বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আমরা দেখি, রাস্তা জায়গা ক্লিয়ার হইলে আমরা গিয়ে বসবাস করব। এই কারণে আল্লাহ বেজার হয়ে তাদেরকে দুনিয়াতে জেল দিছে। কি দিছে? জেল। ওই জেলের ভিতরে পানিও খাওয়াইতেছে, খাবারও খাওয়াইতেছে। এই পৃথিবীতে জেলে গেলেও যে খাওয়ান দেওয়ান লাগবো, এই সিস্টেম কিন্তু শিখাইছে মুসা নবী। জেলে গেলে যে খাওয়ান দেওয়ান লাগে, পানিও খাওয়ান লাগে, এই সিস্টেম হয়েছে মুসা আলাইহিস সালামের জামানা থেকে। এর আগে এটা সিস্টেম আসিল না। জেল জেলই এর মরে যাজ্ঞা, খাওয়ান টাউন নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের যুগে আইসা খাওয়ান জারি হয়েছে জেলখানার ভিতরে। 40 বছর তারা এই জেলের মধ্যে বন্দী ছিল। এর মধ্যে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছেন। এরপরে দায়িত্ব পাইলেন হযরত ইউশা বিন নুন। তিনি বললেন নতুন প্রজন্ম আসছে, পুরান প্রজন্ম যারা আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করছে তারা সব মরে গেছে। মরে তাদের ছেলে নাতিরা, মানে নতুন একটা প্রজন্ম আসছে। ইউশা বিন নুন বললেন, দেখো আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমাদের বাপ চাচা তারা সবাই তো ওই অমান্য অবস্থায় মারা গেল। তোমরাও যদি আল্লাহর আদেশ অমান্য করো, কিয়ামতের আগ পর্যন্ত সবাই তোমাদের বংশধর সহকারে এখানে জেল খেটে মরতে হবে। বরং তোমরা ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম আল্লাহর আদেশ মানো। আমি আল্লাহর নবী ইউশা বিন নুন তোমাদেরকে আহ্বান করছি, আমাকে অনুসরণ করো, যুদ্ধ করব। যুবকরা শুধু প্রশ্ন করছে, হুজুর ওগো আল্লাহর নবী ইউশা এত বিশাল আকৃতির মানুষ, আমরা তো তাদের হাঁটু পর্যন্ত হই না শরীরের গঠনে, আমরা তাদের সাথে কিভাবে যুদ্ধ করব? তাদের তরবারি ঠেকানোর শারীরিক সক্ষমতা আমাদের নাই। তখন ইউশা বিন নুন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছে। নবীরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন ডাইরেক্ট। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, অনেক সময় জিবরিল ছাড়াও পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা কথা বলতেন। হে আল্লাহ, এত বড় বৃহৎ আকৃতির মানুষের সাথে আমরা বনি ইসরায়েলের লোকেরা ছোট ছোট মানুষ, ছোট ছোট বলতে আমরার মতো এত ছোট না, তারার বড়টা ওই ছোট। বুঝছেন নি বিষয়টা? বনি ইসরায়েলের জাতি ওই সময় যেরকম ছিল, ধরেন বুঝানো বলছে আমাদের ডাবল উঁচা, ওইটাই ধরেন ছোট। কার কাছে ছোট? আমালিকা জাতির কাছে ছোট। তাইলে আমরা কি? আমরা ছোটর ছোট। এই আদেশ যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমরা কিভাবে যুদ্ধ করব, আল্লাহ তাআলা বললেন তোমাদের দায়িত্ব হলো তাদের কাছে গিয়ে তরবারি দিয়ে তাদের পায়ের এই জায়গায় আঘাত করা, সম্ভব হলে তাদের ঘাড়ে আঘাত করা। ঘাড় মানে তারা যদি পইড়া যায় তাদের ঘাড়ে আঘাত করবে তরবারি দিয়ে, বাকিটা আমার কাজ। এই আদেশ দেওয়ার পরে এখন আমালিকা জাতির সাথে ইউশা বিন নুন আলাইহিস সালাম এবং সব বনি ইসরায়েলের মুমিন মুসলমানেরা যুদ্ধে রওনা দিলেন। যুদ্ধ চলতেছে, তারা আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক পায়ের নিচে আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে তারা আল্লাহর দেওয়া অলৌকিক শক্তি, আল্লাহর কুদরতি পাওয়ারে পায়ে আঘাত করলে পড়ে যায়, পড়ে গেলেই ঘাড়ে আঘাত করে, ঘাড়ে আঘাত করলেই জাহান্নামে। মানে এইভাবে চলতেছে। কিন্তু এরা সংখ্যায় এত বেশি যে যুদ্ধ, ওই দেশের নিয়ম হলো শনিবারে যুদ্ধ করা নিষেধ। শনিবারে যুদ্ধ করা কি নিষেধ। এখন যুদ্ধ চলতেছে শুক্রবারে। শুক্রবারে মানে জুমার দিনে সূর্য যদি অস্ত চলে যায়, সাথে সাথে শনিবার চলে আসবে। আর শনিবার আসলেই যুদ্ধ বন্ধ করতে হবে, এটা বিধান। কিন্তু আইন যদিও মুসলমানেরা মানবে, কিন্তু আমালিকা জাতি তো আর শুক্রবার শনিবার বুঝবো না। এরা তো যুদ্ধ করলে মুসলমানরা যখন শনিবার উপলক্ষে যুদ্ধ বিরতি দিবে, বন্ধ করবে, কিন্তু আমালিকা তো থামবে না। এরা তো শনিবার পাইয়া মুসলমানরা যুদ্ধ করবে না, এই সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিবে। এই যখন বিকালবেলা চলে আসলো, শুক্রবার বিকাল, কিছুক্ষণ পরেই সূর্য অস্ত চলে যাবে। ঠিক এই সময় ইউশা বিন নুন সূর্যের দিকে তাকিয়ে বলে, হে সূর্য, তুমি যার আদেশে আদিষ্ট, আমি তার আদেশে এখানে এসেছি, অতএব তুমি থামো যতক্ষণ না আমরা বিজয় না লাভ করব। এই কথা বলার পরে সূর্য থেমে গেল। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের মুমিন মুসলমান তারা যুদ্ধ করে আমালিকা জাতিকে টোটাল ধ্বংস করে যখন পতাকা উড়াইল এবং বলল তুমি এখন অস্তমিত হও, তখন সূর্য অস্ত গেছে। সুবহানাল্লাহ। সেই ইউশা বিন নুন আলাইহিস সালামের কথা তরুণ প্রজন্ম শুনেছিল এবং তারা বিজয় লাভ করেছে। আমি এই ঘটনা দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে একটা বিষয়ে আহ্বান করতে চাই।
যুদ্ধ কখনো গায়ের জোরে হয় না, যুদ্ধের বিজয় কখনো গায়ের জোরে অস্ত্রের জোরে হয় না। যুদ্ধের বিজয় আসে আল্লাহর সাহায্যে, আল্লাহর দয়ায়, ঈমানি জজবায়। এই কথা আপনাদের স্মরণ করিয়ে বলবো, যদি সুন্নিয়তের কোনো স্বার্থে মদিনা ওয়ালার মহব্বতে ইমাম হুসাইনের সৈনিকদেরকে ময়দানের ডাক দেওয়া হয়, তাহলে নবীর সৈনিকেরা, হুসাইনি ফোর্স যারা আছেন, তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত, এই স্লোগানটা বেশি দিবেন। আমাদের পরিচয়ের স্লোগান এটা। নারায়ে রিসালাতের পরই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, এরপরে নারায়ে গাউসিয়া। নারায়ে গাউসিয়া নিয়ে অনেকের অ্যালার্জি আছে, নারায়ে গাউসিয়া পছন্দ করেন না। দাদু কিভাবে আপনাকে বুঝাই, যারা গাউসুল আজম বা কাদরিয়া তরিকার অনুসারী, তারা তাদের তরিকতের স্লোগান হিসেবে তারা যে গৌসে পাকের অনুসারী, সেটা চিহ্নিত করার জন্য নারায়ে গাউসিয়া দেয়। এই ধরনের স্লোগান ইসলামী শরীয়তে কোনো অসুবিধা নেই। আপনি বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেন না, কি দেন না? জয় বাংলা দেন আর বাংলাদেশ জিন্দাবাদ দেন, দুইটা তো দেশের লাইগেই দেন। আমরা রে বানাইছে আওয়ামী লীগ, আমরা ফ্যাসিস্টের দূষণ। ওই আমরা তো বিগত প্রধানমন্ত্রীকে আম্মা বলি নাই। কোন সুন্নি মুসলমান আম্মা ডাকছেন? কিন্তু ওয়াহাবির আম্মা ডাকছে, কইছে জাতির আম্মা। যারা আম্মা ডাকছে হেরা আমরা বলে ফ্যাসিস্টের দূষণ। চিন্তা করছেন? সুরের মায়ের বড় গলা। আমরা যখন কাউকে ভালোবাসি, এটা আল্লাহ, আল্লাহর রসুল এবং অলি আল্লাহর মহব্বতে ভালোবাসি। যদি সুন্নিদের উপরে কেউ কোনো ধরনের অত্যাচারের স্টিম রুলার চালায় আর মনে করে সুন্নিয়তকে বাংলাদেশ থেকে বিলীন করে দিবে, তাহলে ভুল হবে। সুন্নিরা ময়দানে নামলে আরেকটা 5 আগস্ট ঘটিয়ে নবীর সৈনিকদেরকে পুনরায় বাংলাদেশে জাগ্রত করবে ইনশাআল্লাহ।